তো সবাইকে আর স্কোয়ার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি তোমাদের রাব্বি ভাইয়া। আমি বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটে। আমাদের সাথে আছে তোমাদের রিফাত ভাইয়া, যিনি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। তো চলো হচ্ছে আজকে ক্লাসে যাওয়া যাক। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় ১, নবম শ্রেণীর অধ্যায় ১। আচ্ছা, তো অধ্যায় ১টা কি? সেটা হচ্ছে বল, চাপ ও শক্তি। সো এটা হচ্ছে ফিজিক্স মানে পদার্থবিজ্ঞানের একটা বেসিক একটা অধ্যায়। সো মেইনলি হচ্ছে এখান থেকে তোমাদের আজকে যে পদার্থের যে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আছে, মানে অনেক তোমার হচ্ছে কি বলা যায় সেটাকে আকর্ষণীয় যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে তোমরা আজকে ধারণা পাবা। তো এগুলো তোমরা হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক রিলেট করতে পারবা। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা শুরুতেই এই অধ্যায়ের রোড ম্যাপটা দেখে দেখে নিই। আচ্ছা, সো দেখো আমাদের হচ্ছে এই অধ্যায়ে কি কি আছে। এই অধ্যায়ে আছে হচ্ছে তোমাদের আচ্ছা, হ্যাঁ, এই অধ্যায়ে আছে তোমাদের হচ্ছে নিউটনের সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, ৪ ধরনের বল, নিউটনের তৃতীয় সূত্র, গতিশক্তি, মহাকর্ষ বল। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি সবগুলো নিয়ে আজকে এই অধ্যায়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব, এবং আজকে হচ্ছে আমরা মেইনলি ফিজিক্স হচ্ছে একদম বেসিক দিয়ে শুরু করবো। মানে একদম হচ্ছে যে মূল ভিত্তি যেটা আছে সেগুলো আজকে করবো। আর আজকে টপিক গুলো পড়ার পরে হচ্ছে আমরা মেইনলি এই অধ্যায়ে এন্টার করবো, যেহেতু এই অধ্যায়টা অনেক বড় এবং এই অধ্যায়ে হচ্ছে অনেক ডিটেলস আলোচনা আছে। তো হচ্ছে আমরা হচ্ছে আজকে চলো আজকে বেসিক থেকে শুরু করি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আছে হচ্ছে অনুমিতি, স্বীকার্য, তত্ত্ব ও সূত্র। আচ্ছা, আমরা কি জানি যে নিউটনের ৩টি সূত্র আছে, তাই না? এটা তো সবাই জানি। আচ্ছা, এই নিউটনের ৩টি সূত্র জানার আগে আমাদেরকে বিজ্ঞানের যে সূত্র বলতে কি আছে সেটা আগে জানতে হবে। তো দেখো আমরা হচ্ছে মেইনলি এই যে অনুমিতি, স্বীকার্য, তত্ত্ব ও সূত্র এগুলো সম্পর্কে আইডিয়া নিই। চলো, সো ফার্স্ট অফ অল আমাদের চলে আসছে হচ্ছে অনুমিতি। আচ্ছা, অনুমিতি কি? অনুমিতি হচ্ছে যদি আমি তোমাদের সংক্ষেপে বলি তাহলে সেটা হচ্ছে এক ধরনের পরীক্ষিত একটা যাচাই বাছাই করা যুক্তি দিয়ে একটা তথ্য। আচ্ছা, তো আমরা একটু পড়ি এখানে কি বলছে। তো অনুমিতি, আচ্ছা, তো এখানে হচ্ছে অনুমিতি। অনুমিতি কি? অনুমিতি শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে যে এটি অনুমানের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, তো আমরা এটা বুঝতেছি। হ্যাঁ, তো কোনো একটি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করতে চাওয়ার প্রথম ধাপ হলো অনুমিতি। আচ্ছা, তো আমি হচ্ছে তোমাদের লেজার পয়েন্টার নিয়ে নিয়ে আছে। দেখো, এটি হচ্ছে একটি সম্ভাব্য ব্যাখ্যাকে অনুমান করা। তবে বিজ্ঞানের জগতে অনুমিতি কিন্তু মোটেও যুক্তিহীন ভাবে যেরকম আমরা হচ্ছে কোনো মানে কেউ একজন বলে দিল যে হচ্ছে এটাই হচ্ছে এটাই হবে যে হচ্ছে সূর্য হচ্ছে তোমার কোন দিক থেকে ওঠে, উত্তর দিক থেকে, এটা কি আমরা যুক্তি দিয়ে মেনে নেবো? না। আচ্ছা, তো এটা আসলে বিজ্ঞান সাপোর্ট করে না। সেটাই এখানে বোঝাচ্ছে যে হচ্ছে বিজ্ঞানের জগতে অনুমিতি হচ্ছে যুক্তিহীন ভাবে যেরকম ইচ্ছা সেরকম অনুমান করে বসে থাকা না। এই অনুমানের পিছনে অবশ্যই একটা পরীক্ষিত তথ্য, প্রতিষ্ঠিত সূত্র থেকে পাওয়া একটা হিসেব থাকবে এবং একটা পর্যবেক্ষণ থাকবে। মানে একটা হচ্ছে অবজারভেশন থাকবে। হ্যাঁ, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমেই এই অনুমিতির সত্যতা যাচাই করা হয়। তো মেইনলি আমরা হচ্ছে অনুমিতি জিনিসটা বুঝলাম যে অনুমিতি জিনিসটা কি? সেটা হচ্ছে এক ধরনের পরীক্ষিত তথ্য যাচাই বাছাই করা। আচ্ছা, তো আমরা চলো নেক্সট এ আমরা স্বীকার্য, তত্ত্ব, সূত্র এগুলো নিয়ে একটু ধারণা নিই। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে স্বীকার্যকে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সত্য হিসেবে ধরে নিই, কিন্তু অনুমিতি কিন্তু সেটা না। অনুমিতিকে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া সত্য হিসেবে ধরে নিতে পারবো না। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে হচ্ছে বিজ্ঞানীরা একটি অনুমিতি দিলে অন্যান্য বিজ্ঞানীরা সেই অনুমিতিকে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে যাচাই করে দেখে। আচ্ছা, দেখো এখন হচ্ছে বিজ্ঞানের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি একটা থিওরি দিলা, তুমি একটা অনুমিতি দিলা। তো সেটাকে হচ্ছে তুমি তুমি যে নিজে দিলা সেটা একটা অবশ্যই একটা এক্সপেরিমেন্ট থাকবে, একটা ব্যাখ্যা থাকবে, একটা যাচাই ডাটা থাকবে। সো সেগুলোকেই হচ্ছে যাচাই করবে হচ্ছে অন্যান্য সায়েন্টিস্টরা। তার ফলে সেটা হচ্ছে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, সো সো তারপর দেখো হচ্ছে যে আচ্ছা যে অনুমিতিগুলো সততা প্রমাণিত হয় সেগুলো হচ্ছে তত্ত্ব হিসেবে পরিচিত। আচ্ছা, আমরা তাহলে তত্ত্ব আর একটা জিনিস জানলাম যেটা কি? সেটা হচ্ছে যে অনুমিতিগুলো যেগুলো হচ্ছে সত্য হিসেবে যাচাই হয় সেগুলো হচ্ছে তত্ত্ব। তো আমরা হচ্ছে ৩ টা জিনিস কিন্তু জানলাম। একটা হচ্ছে অনুমিতি, একটা হচ্ছে স্বীকার্য, আর একটা হচ্ছে তত্ত্ব। সো সো আমি হচ্ছে এগুলাকে একটু মার্ক করে দেই। আচ্ছা, হ্যাঁ, তো ফার্স্টে আমরা জানলাম হচ্ছে অনুমিতি, সেকেন্ডে হচ্ছে আমরা জানলাম স্বীকার্য, আর থার্ডে আমরা জানলাম হচ্ছে তত্ত্ব। হ্যাঁ, তত্ত্ব। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, সো এখানে হচ্ছে কি বলছে? এখানে বলছে হচ্ছে সূত্র বা ল। সো সূত্র কি? তো আমরা মোটামুটি যেহেতু ক্লাস 9 এ তোমরা উঠে গেছো, তো তোমরা তো অবশ্যই সূত্র সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে, তাই না? আচ্ছা, দেখো সূত্র কি? সূত্র হচ্ছে তত্ত্বের মতোই পর্যবেক্ষণ কিংবা পরীক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত বা চাইলে যে কেউ সূত্রটি পরীক্ষা করে যাচাই করতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি থাকতে হবে? এটা হচ্ছে আমাদের হচ্ছে যাচাই করা থাকতে হবে, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা থাকতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে সায়েন্টিস্ট দ্বারা অ্যাপ্রুভ থাকতে হবে। এটা হচ্ছে সর্বজনীন স্বীকৃত থাকতে হবে। দেখো এখানে কি বলছে?
সো এই যে দেখো, এই লাইনটা আমি একটু মার্ক করে দিই। হ্যাঁ, আচ্ছা। হুম, দেখো, একটি সূত্র তত্ত্বের মতোই পর্যবেক্ষণ বা পরীক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত এবং চাইলে যে কেউ সূত্রটিকে পরীক্ষা করে যাচাই করতে পারে। এই যে এই লাইনটা তোমরা একটু পড়বা, কারণ এই লাইনটা হচ্ছে মেইনলি সূত্রের যে ডেফিনিশন আছে সেই জিনিসটাকে ডিফাইন করতেছে। আচ্ছা, সো আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে রাশি। সো আমরা হচ্ছে রাশি নিয়ে, হ্যাঁ, নেক্সট স্লাইডে পড়ি, যেটা হচ্ছে ডিটেলস আমরা পড়বো। আচ্ছা দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে হচ্ছে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। সো রাশি কি? রাশি হচ্ছে বস্তু জগৎ, মানে আমাদের হচ্ছে ডেইলি বেসিসে যা হচ্ছে আমরা, হ্যাঁ, বস্তু জগতে যা কিছু আমরা পরিমাপ করি। পরিমাপ কি? যে যা কিছু আমরা মেজারমেন্ট করি, যেমন হচ্ছে কি, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, বেগ এবং ত্বরণ। এগুলো কি? এগুলো হচ্ছে আমরা একটু পরে ডিটেইলস এ জানবো। সো এগুলো হচ্ছে কি, একটা মেজারমেন্টের একটা হচ্ছে ইন্ডিকেটর। যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি যে উম হ্যাঁ, যেমন যদি আমরা বলি যে হচ্ছে আমরা ৫ কেজি চাল কিনলাম। সো এখানে কি কেজি, আমরা একটা হচ্ছে কেজি কি? কেজিকে দ্বারা আমরা হচ্ছে ইন্ডিকেট করি যে আমরা কত কেজি। যে ৫ কেজি হতে পারে, ১০ কেজি হতে পারে, ১২ কেজি হতে পারে। এরকম। সেরকম হচ্ছে যেমন আমরা বলছি হচ্ছে যে একটা গাড়ি, সো এই গাড়িটা হচ্ছে তোমার ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সাথে যাচ্ছে। হ্যাঁ, ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সাথে যাচ্ছে। আবার বলতে পারি যে আমরা ভর, যে তার ভর হচ্ছে ৭০ কেজি। আচ্ছা, বা ওজন। সো এরকম আমরা হচ্ছে এগুলো ডিফাইন করতে পারি। এটা কি? এটা হচ্ছে রাশি। সো আমরা হচ্ছে পরবর্তীতে যাই। আচ্ছা। সো পরবর্তী কি বলছে, যে হচ্ছে বস্তু জগতের এই সকল ভৌত রাশিকে বর্ণনা করার জন্য কোনটি দিক নির্দেশের প্রয়োজন হয় বা কোনটি দিক নির্দেশের প্রয়োজন হয় না। আচ্ছা, তো আমরা হচ্ছে কিছু উদাহরণ নিই। সো উদাহরণগুলো আমি এখানে লিখি। সো দেখো, এখানে আমরা বলতে পারি যে হচ্ছে ভর, আর অন্যদিকে আমরা লিখতে পারি হচ্ছে যে বেগ। সো এখানে দেখো, এই যে ভরটা যে আছে, এই ভর আর এই যে বেগ, সো ২ টা কিন্তু আলাদা। হ্যাঁ, সো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সো একটা আছে হচ্ছে আমরা কি মানে, এই জিনিসটা মেইনলি হচ্ছে এই যে দিক নির্দেশনা। মানে আমাদের যে হচ্ছে রাশিটা আছে, সেই রাশিটা কি, এই দেখো মান পাশাপাশি হচ্ছে যে দিক, এই ২ টা কি আছে একসাথে, নাকি মান ও পাশাপাশি দিক এই ২ টার হচ্ছে কোনটাই নাই। এই ২ টার উপর আমাদের ডিপেন্ড করে এই রাশিকে হচ্ছে আমরা, এই যে এই রাশিকে হচ্ছে আমরা ২ ভাগে ভাগ করতে পারতেছি। তো একটা হচ্ছে ভর, একটা হচ্ছে তোমাদের স্কেলার কোয়ান্টিটি বা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। আরেকটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। সো তোমরা এখানে বুঝতেছো যে হচ্ছে স্কেলার বা অদিক, অদিক মানে কি? যার হচ্ছে দিক নাই। আর যে ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে যার দিক আছে। সো এখানে হচ্ছে আমরা দেখো, ভর মানে কি? যদি বলি যে তার ভর হচ্ছে তোমার এই হচ্ছে কত? তার ভর, যে আমরা হচ্ছে বলতে পারি যে ভরে কি দিক আছে? ভরে কিন্তু দিক নাই। আর ভরে কি মান আছে? অবশ্যই মান আছে। তাই না? তো হচ্ছে অন্যদিকে দেখো, বেগ। যে বেগ বলতেছি কি, যে হচ্ছে যে একটা গাড়ি হচ্ছে এত বেগে যাইতেছে। সো বেগটা কি? একটা নির্দিষ্ট দিকে যাইতেছে না? সো যাচ্ছে। সে বেগটা হচ্ছে এই নির্দিষ্ট দিকে যাচ্ছে। সো আর অন্যদিকে ভরে কি? ভরে তো কোনো নির্দিষ্ট দিক নাই। আবার তেমনিভাবে আমি বলতে পারি যে হচ্ছে তোমার সময়। আচ্ছা, সময় কি দিক আছে? সময় কিন্তু দিক নেই। কিন্তু জনসংখ্যার দিক। অন্যদিকে কি বলের দিক আছে, যে বলটা হচ্ছে আমরা আ এ এই দিকে হচ্ছে আমরা ফোর্স, এইদিকে হচ্ছে আমরা দিব। আবার অন্যদিকে ত্বরণ, সরণ, বেগ। এগুলো হচ্ছে কি? এগুলোর হচ্ছে দিক আছে এবং এগুলোর মানও আছে। কিন্তু অন্যদিকে হচ্ছে কি? দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, ধ্রুতি, কাজ। এগুলো কি হচ্ছে? তোমার মান আছে, পাশাপাশি দিক নেই। সো এগুলো হচ্ছে তোমার স্কেলার বা অদিক রাশি। অন্যদিকে এগুলো হচ্ছে ভেক্টর বা দিক রাশি। সো হোপ তোমরা হচ্ছে এই রাশি জিনিসটা বুঝতে পারছো, রাশির হচ্ছে উদাহরণটা বুঝতে পারছো। রাশিকে আমরা কিসের বেসিসে হচ্ছে, মানে একটা এই ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটরটা হচ্ছে তোমার ডিরেকশন। তোমার হচ্ছে এই ডিরেকশনের ভিত্তিতে আমরা ২ ভাগে ভাগ করলাম। যেমন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো ডিটেইলস আলোচনা করব, কারণ এগুলোর উপর তোমার অনেক ম্যাথমেটিক্স আছে। মানে ফিজিক্সের যে ম্যাথ আছে সেগুলো আছে। সো হোপ তোমরা এগুলো বুঝতে পারছো। তোমরা হচ্ছে এগুলো এক্সাম্পল এবং করবা, কারণ হচ্ছে এগুলো হচ্ছে এমসিকিউ তে আসবে এবং পাশাপাশি ক এবং খ নাম্বার যে অনুধাবন আছে, মানে জ্ঞান ভিত্তিক এবং অনুধাবন যে আছে, এগুলোতে আসে, প্রায় আসে। আচ্ছা, সো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, সো নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো হচ্ছে আমরা দূরত্ব বা ডিসটেন্স। সো দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে কোন বস্তু কোন দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আচ্ছা, মেইনলি এখানে তোমাদের ২ টা জিনিসকে আমরা একটু মিলিয়ে পড়বো। সেটা হচ্ছে দূরত্ব, আরেকটা হচ্ছে সরণ। সো এই ২ টা জিনিসকে আমরা মানে একটু হ্যাঁ, একটু মানে হচ্ছে তোমরা এই ২ টা জিনিসকে একটু মিলিয়ে পড়ো। মিলিয়ে বলতে কি, মানে একটার সাথে আরেকটা তুলনা করে পড়বে। কেন দেখো, কোন দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আচ্ছা, এটা যদি আমরা সিম্পলি বলি তাহলে কি হবে? যে কোন দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনই হচ্ছে দূরত্ব। আচ্ছা, সো দূরত্ব কি? যেমন হচ্ছে যে
একটা নির্দিষ্ট দিকে বস্তু যাইতেছে, সেটা হচ্ছে যাচ্ছে। তো এই নির্দিষ্ট দিকে বস্তুটা যাচ্ছে যে, সেইটার যদি কোনো সরাসরি দূরত্ব না থাকে, মানে হচ্ছে ধরো আচ্ছা তোমাদের আমি এটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য সামনে সরণের একটা আচ্ছা দেখো, এই যে চিত্র দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে কি, এই যে এ থেকে আচ্ছা তোমাদেরকে আমি কালার পেনটা চেঞ্জ করে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো, এখানে এ থেকে বি তে যাচ্ছে। সো এ থেকে তোমাদের এই দিকে যাচ্ছে 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 যাচ্ছে, এ বি তে যাওয়ার ফলে সেটা হচ্ছে সে দূরত্ব। আর দেখো, এ থেকে বি তে যদি সেটা সরাসরি যায়, তাহলে সেটা হচ্ছে সরল, মানে হচ্ছে সেটা সরলরৈখিক দূরত্ব। আচ্ছা, সো আমরা হচ্ছে আগের স্লাইড গুলোতে যে দেখি। আচ্ছা, সো দেখো দূরত্ব কি, দূরত্ব হচ্ছে একটা সংখ্যাসূচক রাশি, যা হচ্ছে কোনো বস্তু কত দূরে আছে সেটা নির্দেশ করতেছে। কিন্তু বস্তুটা কোন দিকে আছে সেটা হচ্ছে কখনো নির্দেশ করবে না, মানে এটা হচ্ছে কোনো ডিরেকশন নির্দেশ করে না। সো আমরা এর আগের যে তোমাদের স্লাইড আছে, সেই স্লাইডের বেসিসে আমরা বলতে পারি কি যে হচ্ছে সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ সেটার হচ্ছে দিক আছে, আছে দিক নাই। আচ্ছা, সেটা হচ্ছে শুধু মান আছে। সো দেখো এখানে মাত্রা কি বোঝাচ্ছে, মাত্রা বোঝাচ্ছে হচ্ছে দূরত্বের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, মানে এস ইকুয়াল টু এল। সো আমরা হচ্ছে এটা মনে রাখবো। আচ্ছা, হুম, সো এখানে এস ইকুয়াল টু তোমার এল, এটা কিন্তু এমসিকিউ তো অনেকবার আসছে, বুঝছো? আরেকটা দেখো, সো দৈর্ঘ্যের মাত্রা, হ্যাঁ, আর এটা হচ্ছে দূরত্বের একক হলো দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক যেটা হচ্ছে মিটার, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে তোমার মাত্রা। হ্যাঁ, আচ্ছা, সো আমরা হচ্ছে দূরত্ব আর সরণ একক জিনিসটা বুঝতে পারতেছো তোমরা। নেক্সট স্লাইড গুলো যখন আমি সরণ করাবো তখন ওই জিনিসটা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সরণের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বা ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে কি বলছে, হুম, সো নির্দিষ্ট দিকে দেখো, এখানে নির্দিষ্ট দিক দিক বা হচ্ছে ডিরেকশনটা তোমার ইন্ডিকেট করে দিছে। তো এটা কি, এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থান, এই দুটা যে দূরত্ব আছে, ন্যূনতম দূরত্ব এই জিনিসটা কি বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে তোমার মানে একটা যে তোমার সরলরৈখিক দূরত্ব সেটাই। মানে এই যে দেখো, সরলরৈখিক দূরত্ব এই জিনিসটি হচ্ছে সরণের মান ও সরণের দিক নির্দেশ করতেছে। এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের দিকে। আচ্ছা, সেটা কি, সেটা হচ্ছে দিকটা, যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের দিকে, যেটা হচ্ছে আমরা একটু আগে একটা চিত্রের মাধ্যমে দেখলাম। আচ্ছা, সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যেটা হচ্ছে এস ইকুয়াল টু, যেটা আমরা এর আগের স্লাইডে দূরত্বের ক্ষেত্রে দেখলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সরণ একক কি, একক হচ্ছে সেম দৈর্ঘ্যের এককের মতো, যেটা হচ্ছে মিটার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে কোনো বস্তুর সরণ যদি 50 মিটার হয় উত্তর দিকে, তখন সেটা হচ্ছে কি বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে হচ্ছে তার আদি অবস্থান থেকে তার 50 মিটার উত্তর দিকে সেই হচ্ছে তার ওই বস্তুটার সরণ হইতেছে। আচ্ছা, এখানে কিন্তু সরণে একটা দিক থাকবে এবং একটা মান থাকবে, আর অন্যদিকে দূরত্বে কি থাকবে, দূরত্ব হচ্ছে তোমার মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। আচ্ছা, হোপ তোমরা হচ্ছে এই দুটো জিনিস বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা হচ্ছে আমরা একটু আগে বুঝালাম। হ্যাঁ, এখন একটু আমরা এটা জিনিসটা দেখি ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, দেখো, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এটা কি বস্তুর গতিপথ, মানে সেটা কত গতিতে যাচ্ছে সেটার উপর কি নির্ভর করে, সেটার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে হচ্ছে কিসের উপর, তোমার হচ্ছে দিকের উপর। আচ্ছা দেখো, যেমন যেমন হচ্ছে আমরা এই জিনিসটা একটু মার্ক করে দিই। হ্যাঁ, গতিপথের উপর নির্ভর করে না। আচ্ছা, আমি একটু হাইলাইট পেনটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে গতিপথের উপর নির্ভর করে না। হ্যাঁ, এখন দেখো উপরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে হচ্ছে কোনো বস্তু এ থেকে বি তে যদি যায়, তাহলে সেটা হচ্ছে ভিন্ন একটা পথে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো বস্তুটি যদি এ থেকে বি তে যে পথেই যাক না কেন, সেটা হচ্ছে তাদের যে মধ্যকার দূরত্ব আছে, এই মধ্যকার দূরত্বটা হচ্ছে তোমার সরণ। কিন্তু বস্তুটির সরণ কি, এইটাই। হ্যাঁ, ঠিক এ থেকে বি এর দিক, বুঝতে পারছো? আচ্ছা, এ ও বি এর যে মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে তার সরণ, যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে এ থেকে বির যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে তার সরণ। তো হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই জিনিসটার উপর সামনে অনেক ম্যাথমেটিক্স আসতেছে, ফিজিক্স এর ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে আমরা আরেকটু সরণ এবং দূরত্বের মাঝে যে ডিফারেন্সটা আছে এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিছু এক্সাম্পল, মানে হচ্ছে কিছু পার্থক্য আমরা দেখি। চলো তাহলে দেখা যাক। আচ্ছা, হুম, চলো আমরা দেখি। তো ফার্স্ট পার্থক্যটা কি আমাদের হচ্ছে, কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে আদি ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব। এই দেখো, ন্যূনতম সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরল। এদিকে আমরা উল্টাভাবে কি বলতে পারি, বলতে পারি যে হচ্ছে কোন বস্তুর আদি ও শেষ অবস্থানের পার্থক্য। এখানে কিন্তু ন্যূনতম দূরত্ব বলে না, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে তোমার দূরত্ব বা ডিস্টেন্স। আচ্ছা, প্রাথমিক ও শেষ অবস্থানের মধ্যে যে রৈখিক দূরত্বটা আছে না, সেটা হচ্ছে সরণের মান। আর এখানে কি, এখানে হচ্ছে যে পথে যায় সেটা হচ্ছে সেই বস্তুর হচ্ছে বা পথের হচ্ছে দূরত্ব। আচ্ছা, এটা একটা ভেক্টর রাশি, যেটা হচ্ছে আমরা ভেক্টর এবং
যে হচ্ছে স্কেলার আছে, এই দুইটার যে ডেফিনেশন আছে সেখান থেকে বুঝতে পারতেছি। আচ্ছা, আর এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, সরণের পরিবর্তন হয় শুধু মান বা শুধু দিক বা উভয়ের দ্বারা। আচ্ছা, আর দূরত্বের পরিবর্তন হয় শুধু মানের দ্বারা। এখানে কিন্তু কোনো দিকের বিষয় নেই। আচ্ছা, দেখো, লাস্টের পার্থক্যটা কি? সরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। অন্যদিকে অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় তাহলে কিন্তু সরণ সর্বদা শূন্য হবে। এটা বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারছো। কারণ এই জিনিসটা হচ্ছে আমরা এর আগের যে ছবিটা আছে, সে পিকচারটা আছে, সেই পিকচারের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা একটু এই ৫ টা যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো একটু চিন্তা করো এবং দেখো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইছে কিনা। কারণ এই জিনিসটা ক্লিয়ার হলে কিন্তু সামনে যে আমাদের ফিজিক্সের ম্যাথ গুলো আসবে এই অধ্যায় বেসিসে, আমরা যে নিউটনের সূত্রগুলো বলবো সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। নিউটনের ১ম সূত্র, নিউটনের ২য় সূত্র, বল, তারপর যে বলের ৪ ধরনের প্রকার আছে সেই প্রকারগুলা, নিউটনের ৩য় সূত্র, গতিশক্তি, মহাকর্ষ বল, এগুলো সবকিছু আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের কি আছে? সো নেক্সট স্লাইডে আছে আমাদের হচ্ছে দ্রুতি। সো দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা একটু আমরা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, চলো। এই দেখো, সময়। আচ্ছা, আমি একটু আমার কলমটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা। হুম। সো দেখো, সময়। সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের যে পরিবর্তনের হার, সেটাই হচ্ছে দ্রুতি। এখানে কিন্তু আমাদের টাইম একটা হচ্ছে ইন্ডিকেটর বা ফ্যাক্ট। সো দ্রুতি যদি চাই আমরা সবসময় মনে রাখবো যে এই জিনিসটা হচ্ছে সময় বা টাইমের উপর ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, এখন দেখো, কোন বস্তু কত দ্রুত গতিতে বা কত দূরত্ব অতিক্রম করতেছে সেই জিনিসটা হচ্ছে দ্রুতি। যেটা একটু আমরা সিম্পলিফিকেশন ভাবে বলতে পারি। আচ্ছা, দেখো, কোন বস্তু একক সময়, এই দেখো আবার সময় আসছে। একক সময় অতিক্রান্ত দূরত্ব দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়। সো আমরা যখন ম্যাথমেটিক্স এর দ্রুতি জিনিসটা আমরা হচ্ছে উদ্দীপকে খুঁজবো, তখন আমরা সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে যেটা একক সময় মানে একটা সার্টেন টাইমে সেটা কতটুকু ডিসটেন্স অতিক্রম করতেছে সেটাই হচ্ছে তার দ্রুতি। আচ্ছা, এটা কি একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এটা কিন্তু অবশ্যই একটা স্কেলার রাশি, কারণ এটা কিন্তু কোনো দিক নেই, এটা কিন্তু মান আছে। আচ্ছা, শুধু মান আছে। হ্যাঁ, এই জিনিসটা। কোন গতিশীল বস্তু যদি টি টাইমে টি দূরত্ব অতিক্রম করে তাহলে তার হচ্ছে দ্রুতি কি হবে? বি ইকুয়াল টু ডি বাই টি। বি ইকুয়াল টু বি ইকুয়াল টু ডি বাই টি। হ্যাঁ, এটা কিন্তু একটা সূত্র। আচ্ছা, এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ নেক্সট ডে হচ্ছে আমরা সূত্রগুলো আরো ভালোভাবে দেখবো, সূত্রের ডেফিনিশন দেখবো, সূত্রের ডেরিভেশন দেখবো, সূত্রের অ্যাপ্লিকেশন দেখবো, সূত্রের ইউজেস দেখবো। কারণ সূত্র দ্বারা হচ্ছে আমরা মেইনলি ফিজিক্সের যে ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো যে কখন কোন সূত্রে দ্বারা আমরা কোন উদ্দীপকটা অ্যাপ্লিকেবল হইতেছে। হ্যাঁ, এটাই। আচ্ছা, সো দেখো, দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা হচ্ছে এলটি পার, হ্যাঁ দেখো, দ্রুতির মাত্রা হচ্ছে এলটি পার স্কয়ার আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সরি, একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, খুব তোমরা বুঝতে পারছো। এল টি পার স্কয়ার আর এটা হচ্ছে এম এস পার স্কয়ার। এটা কিভাবে আসলে এটা দেখো, আমরা কি জানি? বি ইকুয়াল টু ডি বাই টি। সো এখানে হচ্ছে ডি এর ক্ষেত্রে আমরা, ডি হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে টাইম। সো এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি? এর ৩ বার, যেটা হচ্ছে তোমার, এই দেখো, দ্রুতির মাত্রা। আরেকটা হচ্ছে তোমার এককটা কিভাবে আসলো সেটা আমরা দেখি। ভি ইকুয়াল টু ডি বাই টি। এখানে হচ্ছে ডি এর ক্ষেত্রে আসছে মিটার। ডি এর একক কি? মানে হচ্ছে ডিস্টেন্স এর একক হচ্ছে মিটার আর টি হচ্ছে সেকেন্ড। সো এটা আসলে হচ্ছে তোমার এম এস পার সেকেন্ড। আচ্ছা, সো তোমরা হোপ তোমরা এটা বুঝতে পারছো এটা কিভাবে মাত্রা আসলো, এটা কিভাবে একক আসলো, দ্রুতি বলতে কি বোঝাচ্ছে। চলো আমরা এটা দ্রুতির উদাহরণ দিই। আচ্ছা, এই দেখো, একটা গাড়ি কত দ্রুত গতিতে চলছে তার দ্রুতি তার সেটার মাত্রা নির্ধারণ করে। যেমন একটা গাড়ি হচ্ছে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিতে চলতেছে। সো এটা দ্রুতি কত? এটা দ্রুতি হচ্ছে ৫০ কিলোমিটার, তাই না? হ্যাঁ, সেটাই। আচ্ছা, সো তোমরা হচ্ছে বুঝতে পারছো যে হচ্ছে দ্রুতি কি। দ্রুতির হচ্ছে কিছু আমরা সিম্পলিফিকেশন দেখলাম, মানে কিছু সিম্পল তোমার ডেফিনিশন দেখলাম। তারপর দ্রুতি একটি স্কেলার নাকি ভেক্টর সেটা দেখলাম। দ্রুতির মান আছে কিনা, দিক আছে সেটা দেখলাম। দ্রুতি হচ্ছে একক কি, দ্রুতির হচ্ছে মাত্রা কি, দ্রুতির উদাহরণ দেখলাম। সো তোমাদের হচ্ছে দ্রুতি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে বেগ নিয়ে। আচ্ছা, দেখো, বেগ জিনিসটা কি? সো এটাও কিন্তু দেখো সময়ের সাথে, এই যে তোমার দ্রুতির সাথে এই বেগ জিনিসটা কিন্তু সময়ের সাথে ডিপেন্ড করতেছে। কোনো বস্তু সরণের হার, আমরা জিনিসটা কি বললাম? দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু দূরত্ব। আর বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু সরণ। এটা হচ্ছে তোমাদের বেগ বা ভেলোসিটি। আচ্ছা, এখন এটা হচ্ছে সিম্পল একটা ডেফিনিশন যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকেই হচ্ছে বেগ বলে। বেগ হচ্ছে কি? দূরত্ব পরিবর্তনের হারের পাশাপাশি কোন দিকে সেই পরিবর্তনটা হইতেছে সেটাই হচ্ছে বেগ। মানে হচ্ছে এটা কিন্তু দিক আছে। হ্যাঁ, আর এই দেখো, বেগের মান আর দিক দুইটাই আছে। এটাই হচ্ছে তোমার, এজন্য এটা একটা ভেক্টর রাশি। আর আগে আমরা কি বললাম? আগে বললাম হচ্ছে আমরা তোমাদের দ্রুতি কিন্তু তোমাদের একটা হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, এই দেখো, কোনো বস্তু যদি টি টাইমে নির্দিষ্ট দূরত্ব এস অতিক্রম করে তাহলে তার বেগ হবে বি ইকুয়াল টু এস বাই টি। সো এটা একটা সূত্র তোমার মনে রাখবা, বি ইকুয়াল টু
এস বাই টি। এগুলোর হচ্ছে আমরা এই সূত্রটার ডেফিনিশন, তারপর এই সূত্রটার আমাদের ডেরিভেশন, এই সূত্রটা আমাদের ইউজেস, এই সূত্রটা আমাদের কোথায় হচ্ছে অ্যাপ্লিকেশন হবে, কোথায় অ্যাপ্লিকেবল হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সটে পড়বো। আচ্ছা, সো দেখো, বেগের মাত্রা হচ্ছে এলটি। আচ্ছা, এখানেও কিন্তু সেম আগেরটার মধ্যে, মানে হচ্ছে একদম দ্রুতির মতো, দ্রুতি এবং বেগ এই দুইটার মাত্রা এবং একক কিন্তু সেম। সো তোমরা হোপ জিনিসটা বুঝতে পারছো, এই জিনিসটা দুইটার মধ্যে কনফিউশন থাকা যাবে না। দেখো, এখানে হচ্ছে এই যে এল, সেটা হচ্ছে তোমাদের আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই দেখো, এখানে এস যে আছে, এস এর হচ্ছে মাত্রাটা কি, এস এর মাত্রা হচ্ছে এল, আর টি এর মাত্রা হচ্ছে আমরা কি জানি টি। সো এখানে হচ্ছে এল টি ইনভার্স। আর হচ্ছে সেম ভাবে এটা হচ্ছে বেগের মাত্রা। আমরা যদি এককটা দেখি, এককটা কি হচ্ছে তোমার, এস এর জন্য আসতেছে হচ্ছে মিটার, আর টি এর জন্য আসতেছে হচ্ছে সেকেন্ড। সো এখানে কি আসতেছে, দুইটা মিলে আসতেছে মিটার পার সেকেন্ড। সো এখানে বেগ এবং দ্রুতি এই দুইটার মাত্রা এবং একক কিন্তু সেম। আমি তোমাদের যে নোট ডাউন করে নাও তোমরা, দ্রুতি ও বেগের মাত্রা এবং একক সেম। এটা কিন্তু কনফিউশন হলে চলবে না তোমাদের, কিন্তু এটা কনফিউজ হলে তোমাদের চলবে না, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু প্রায় কনফিউশনের মধ্যে চলে যাওয়া যায় যে হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে যে মাত্রা এবং একক আছে এগুলো কি সেম কিনা, এগুলো কিন্তু সেম। হ্যাঁ, তো চলো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কি, যে হচ্ছে একটা গাড়ি কত দ্রুত গতিতে চলছে এবং গাড়িটি কোন দিকে চলছে সেটা নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে, বেগের মাধ্যমে। যেমন হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা একটা গাড়ি চালানো মানে কি, যে হচ্ছে একটা পশ্চিম দিকে। হ্যাঁ, তো এখানে যদি বলে যে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে তোমার একটা দ্রুতি। কিন্তু যদি বলে যে হচ্ছে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে আমি হচ্ছে গাড়িটা 75 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় চালাচ্ছি, তখন সেটা কিন্তু হয়ে যাবে বেগ। আচ্ছা, সো তোমরা হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে এই দুইটা জিনিস বুঝতে পারছো, এবং এই দুইটা জিনিসের মধ্যে আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা নেক্সট হচ্ছে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আমরা করবো। আচ্ছা, চলো তাহলে নেক্সটে চলে যাওয়া যাক। আচ্ছা দেখো, এখানে তোমরা আগের দুইটা যে স্লাইড ছিল, সেই দুইটা স্লাইডের বেসিসে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আমি করে দিছি। তো তোমরা একটু নিজেরা একটু 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড নিজেরা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের জিনিসটা মাথার মধ্যে একদম গেঁথে যাবে। আচ্ছা, তোমরা একটু নিজেরা একটু দুইটার মধ্যে যে ডিফাইন আছে, মানে দুইটাকে কিভাবে আমরা ডিফাইন করছি, দুইটাকে কিভাবে আমরা তাদের যে এক্সাম্পল গুলো, তাদের যে ইউজেস গুলো, সেগুলো একটু মাথায় মনে রাখার চেষ্টা করো, এবং তাদের মধ্যে ডিফারেন্স গুলো আছে এগুলো তোমরা বের করার চেষ্টা করো। আচ্ছা, তোমরা হচ্ছে এই দুইটা জিনিস বের করার চেষ্টা করতেছো। তো চলো আমরা হচ্ছে, হুম, তো চলো আমরা হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, দ্রুতি কি? দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। আর বেগ কি? বেগ সময় সময়ের সাথে কোনো সরণের হার। এখানে যে দ্রুতি আর বেগের মধ্যে ডেফিনিশন দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে, এই দুইটা পার্থক্য আমরা বুঝতে পারলাম। তো দুইটার মধ্যে পার্থক্য কি, এই যে অর্থের ভিত্তিতে, যে একটা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব আর একক সময়ে কোনো কিছু সরণের হার। আচ্ছা, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা একটা স্কেলার রাশি, এটার মান আছে, এটা মান ও দিক আছে। যে দুইটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারছি হচ্ছে ভেক্টর এবং স্কেলার যে ডেফিনেশন আছে এই দুইটার মাধ্যমে। এবং এই দুইটার মাত্রা এবং একক, এই যে দেখো, মাত্রা এবং একক এই দুইটা কিন্তু সেম। হ্যাঁ, এই দুইটা নিয়ে কনফিউশন হলে চলবে না, এই দুইটা একটু এই পয়েন্ট একটু নোট ডাউন করে রাখবে। আচ্ছা, যদি যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয়, আর এই বেগে যোগ বিয়োগ সাধারণ নিয়মে করা যায় না। এটা কোন নিয়মে করা হয়, এটা হচ্ছে তোমার বীজগাণিতিক নিয়মে করা হয়। এটা তোমরা হচ্ছে নেক্সট হলে জ্যামিতিক নিয়মে করা হয়, বীজগাণিতিক নিয়মে করা হয়। নেক্সট যখন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, তখন হচ্ছে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা, তখন হচ্ছে আমরা ফিজিক্সের ম্যাথ গুলো করবো। আচ্ছা, এটা সূত্রটা কি, বি ইকুয়াল টু ডি বাই টি। এটা সূত্রটা কি, বি ইকুয়াল টু এস বাই টি। এটা কি মানের পরিবর্তনে দ্রুতি পরিবর্তন হয়, এটা মান ও দিকের উভয় পরিবর্তন লাগবে। আচ্ছা, এটা হচ্ছে ঋণাত্মক বা শূন্য হতে পারে না দ্রুতি, কিন্তু বেগ কিন্তু ঋণাত্মক, শূন্য, ধনাত্মক সব হতে পারে। আচ্ছা, বস্তুর বেগের মানই হচ্ছে দ্রুতি, আর নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, দ্রুতি একটি গাড়ি কতটা দ্রুত গতিতে চলছে তার মাত্রা নির্ধারণ করে। আর বেগ কি, বেগ হচ্ছে একটা গাড়ি কত দ্রুত দ্রুত গতিতে চলতেছে, পাশাপাশি গাড়িটা কোন দিকে যাচ্ছে। এই যে মেইনলি হচ্ছে এখানে কতগুলো পার্থক্য আমরা দেখলাম, একটা পার্থক্য, দুইটা পার্থক্য, তিনটা পার্থক্য, চারটা পার্থক্য, পাঁচটা পার্থক্য, ছয়টা পার্থক্য, সাতটা পার্থক্য, আটটা পার্থক্য, নয়টা পার্থক্য। সো এটা কিন্তু মেইনলি এই অনুধাবন হিসেবে আসে, অথবা এই যে তোমার যে পার্থক্য, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে নেক্সট যে আমরা ম্যাথ গুলো করবো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম কনফিউজ থাকবে তোমরা। কারণ এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, তাহলে হচ্ছে নেক্সটে যে ম্যাথ গুলো আমরা করবো সেগুলো হচ্ছে তোমরা ভালোভাবে করতে পারবে। আচ্ছা চলো, আমরা তাহলে নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, নেক্সট হচ্ছে আমাদের জন্য, আচ্ছা, ত্বরণ অপেক্ষা করতেছে। আচ্ছা দেখো, সো ত্বরণ কি, ত্বরণ হচ্ছে, আচ্ছা আমি একটু আমার কালার ব্যান্ডটা চেঞ্জ করে নিই। হুম, হুম। সো ত্বরণ কি, ত্বরণ হচ্ছে তোমার
সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। দেখো, সময় কিন্তু তোমার হচ্ছে এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কেননা আমরা মেইনলি সবকিছু এই সময়ের সাপেক্ষে ডিফাইন করতেছি, যে সময় সাপেক্ষে জিনিসটা কত দ্রুত যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ত্বরণ, বেগ, সরণ এবং হচ্ছে দ্রুতি, তারপর হচ্ছে মন্দন, এগুলো জিনিসকে আমরা ডিফাইন করতেছি। আচ্ছা, একক সময়ে কোনো বস্তু বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, যেমন বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা, ত্বরণকে এ দ্বারা। সো আমরা কি লিখতে পারি যে হচ্ছে ত্বরণের এক্স একক কি, মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড পার স্কোয়ার। আচ্ছা, এটা কিভাবে আসলো? আচ্ছা দেখো, আমরা কি জানি যে হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তাই না? হ্যাঁ। সো এখানে এটা হচ্ছে তোমার শেষ বেগ, আর এটা হচ্ছে তোমার শুরুর বেগ বা আদি বেগ বা আদি বেগ। আর টি কি? টি হচ্ছে তোমার সময়। হুম। সো দেখো, এখানে হচ্ছে ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তু বেগের পরিবর্তন দেখা। এটা একটা ভেক্টর রাশি, অবভিয়াসলি এটা একটা ভেক্টর রাশি। কারণ দেখো, হ্যাঁ, এটার হচ্ছে মান এবং দিক দুটোই আছে। আচ্ছা, সো তোমরা হচ্ছে ত্বরণ জিনিসটা বুঝতে পারতেছো। এবং ত্বরণের হচ্ছে নেগেটিভ ভার্সনই হচ্ছে তোমার মন্দন। কেননা ত্বরণকে আমরা হচ্ছে পজিটিভ হিসেবে চিন্তা করি, আর মন্দনকে হচ্ছে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করি। সো নেক্সট গুলোতে আজকে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো ছিল। তো হচ্ছে আমরা কি কি জিনিসগুলো পড়লাম, সো এগুলো একটু আমরা রিক্যাপ করি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা পড়লাম হচ্ছে অনুমিতি। সেকেন্ড অফ অল আমরা পড়লাম হচ্ছে তোমার স্বীকার্য। দেন হচ্ছে আমরা তত্ত্ব পড়লাম, দেন পড়লাম সূত্র, দেন হচ্ছে আমরা কি পড়লাম, রাশি পড়লাম। রাশির মধ্যে দুইটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। দেন পড়লাম হচ্ছে আমরা দূরত্ব, দেন পড়লাম হচ্ছে আমরা সরণ, দেন পড়লাম হচ্ছে সরণ দূরত্বের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য, দেন পড়লাম হচ্ছে আমরা দ্রুতি, দেন পড়লাম হচ্ছে আমরা বেগ, এবং দেন হচ্ছে আমরা বললাম দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, এবং দেন হচ্ছে লাস্ট পড়লাম হচ্ছে আমরা ত্বরণ ও মন্দন। এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায় মানে ফিজিক্সের, এই যে তোমাদের বিজ্ঞান বই আছে, বিজ্ঞান বইতে মেইনলি হচ্ছে তিনটা পার্টে তো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেগুলো হচ্ছে তোমরা হয়তো টেনে যে হচ্ছে একদম ডিটেলসে পড়বা, মানে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে পড়বা। সো দেখো, এখানে হচ্ছে এই নিউটনের প্রথম সূত্র, যেটা হচ্ছে ফিজিক্সের একটা পার্ট। সো এই জিনিসটা পড়ার আগে আমাদের নিউটনের যে তিনটা ল আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা ল পড়ার আগে আমাদের এই সব টপিক গুলো হচ্ছে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, এবং তারপরে হচ্ছে আমরা নিউটনের ল গুলো পড়তে পারবো, এবং হচ্ছে যে এই ওদের যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, সো হোপ তোমরা হচ্ছে সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা হোপ তোমরা সবাই এনজয় করছো। সো আর স্কোয়ার একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের রাব্বি ভাই আজকে বিদায় নিচ্ছি। সো